মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024-25 রসায়ন প্রশ্ন। প্রথমত কোন বই থেকে প্রশ্ন হয়েছে? এটা ইউনানিমাস, সবাই এক বাক্যে স্বীকার করবে হাজারি স্যারের উপরে কোনো বই নাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি যখন নর্ডেন কলেজে পড়তাম, এটা তোমাদের আগেও বলছি, অনেকে হয়তো শোনো নাই, তাই বলতেছি। তখন আমি পড়তাম হচ্ছে গুহ স্যারের বই, তারপর হচ্ছে একজন ছিল সুভাষ চন্দ্র স্যার, ওনার বই পড়তাম। তারপর আমাদের আরেক স্যার ছিলেন বিপ্লব স্যারের বই পড়তাম। পরে আমি পড়াশোনা শেষ করার পর জানতে পারলাম, আচ্ছা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু হাজারি নাগ স্যারস টেক্সট বুক। তখন তো এত অল্প টাইমে ইট ওয়াজ হার্ড, বাট লাকিলি আই পুল ইট ব্যাক, যে হাজারি স্যারের বইটা পড়তে পারছি। সো হাজারি নাগ স্যারের বইটা তোমাকে পড়তে হবে, কারণ এইবারে সব প্রশ্ন এখান থেকে আসছে, হাজারি স্যার থেকে সব প্রশ্ন। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এর মধ্যে 25টা থাকে রসায়নের, নাম্বার থেকে 25 মার্ক। এই 25-এর মধ্যে 17টা ছিল 17টা প্রশ্ন, ক্যান ইউ ইমাজিন, অনুশীলনী থেকে। এবং যেটা কার অনুশীলনী? হাজারি স্যারের অনুশীলনী থেকে। তোমরা দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে হাজারি স্যার অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছে, যেখানে বোর্ডের অবজেক্টিভ থাকে, বিভিন্ন ভার্সিটিতে আসা অবজেক্টিভ দেওয়া থাকে, বা স্যারের নতুন করে কিছু তৈরি করা অবজেক্টিভ থাকে। এই অনুশীলনী প্রশ্নগুলো থেকে 17টা প্রশ্ন আসছে। তো কেউ যদি খুব ভালো করে এই বইটা পড়ে, অনুশীলনী প্রশ্নগুলো পড়ে, সে কিন্তু অটোমেটিক্যালি 17টা প্রশ্ন পারবে। একদম ইমিডিয়েট ইফেক্ট দেখতে পারবে, ওকে এটা আমি পড়ে আসছি, অপশন সহ মিলে যাচ্ছে, ওয়াও। বুঝছো? এই 17টা প্রশ্নের মধ্যে কিছু ছিল বোর্ডে আসা প্রশ্ন, এর মধ্যে কিছু ছিল আগের বছর বোর্ডে আসে, কিছু ছিল বোর্ডে আসা প্রশ্ন আগের বছর। তাহলে তোমরা যে বলো ভাই বোর্ডের জন্য কি পড়া লাগবে, নাকি অ্যাডমিশনের জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দিব? নো, বোর্ড ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ পড়াশোনা তো সেম বই থেকে হচ্ছে, সেম কনসেপ্ট থেকে বোর্ড পরীক্ষা দিচ্ছ, সেম কনসেপ্ট থেকে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, নাথিং হিউজলি ডিফারেন্ট। ঠিক আছে, এখন চলে আসছে জৈব যৌগ থেকে কয়টা প্রশ্ন আসছে, দ্য বার্নিং কোশ্চেন। ভাই জৈব যৌগ থেকে কয়টা প্রশ্ন আসছে? আমি যতদূর দেখলাম জৈব যৌগ থেকে প্রশ্ন আসছে তোমার 5, আরেকটা গ্লুকোজকে বলা যায়, ওকে, আমি ধরলাম 6টা। এই 6টা প্রশ্ন আসছে জৈব যৌগ থেকে। তাহলে খেয়াল করো, 25-এর মধ্যে 5টা বা 6টা, দ্যাট ইজ 20% প্রশ্ন আসছে জৈব যৌগ থেকে। আর কোন বইটা পড়তে হবে? অবভিয়াসলি হাজারি স্যার। বুঝছো? সো এটা ছিল আমার এই বছরের রসায়ন প্রশ্নের একটা রিফ্লেকশন। সো তোমরা বুঝতেই পারছো কোন বইটা পড়বা, হাজারি স্যার বইটা পড়বা ভালো করে। ভাই বইটাকে মুখস্থ করবো না, আমি কোনোদিনই বলি না মুখস্থ করো, আমি বলি কনসেপ্টটা বোঝো, কনসেপ্টটা বুঝে এটা কিছু ইনফরমেশন থাকে সেগুলো মনে রাখার চেষ্টা করো। নট লাইক তোমার ব্লাইন্ডলি মুখস্থ করা লাগবে, একদম বইয়ের প্রথম পেজ থেকে লাস্ট পেজ গড় গড় করে বলে যেতে হবে, এরকম হওয়া দরকার নাই। ঠিক আছে? এটা তো মানে কোরআন শরীফের হাফেজ তুমি হচ্ছ না, যে একদম শুরু থেকে তুমি মুখস্থ করবা। ঠিক আছে? ওরা কত কাজ করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের ব্রেইন সম্পর্কে ভাবলে অবাক হয়ে যায়। একটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ শুরু থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ করতেছে, এবং অর্থসহ কোথায় কতটুকু বড় করে বলবে, কতটুকু টান দিবে, কয় আলিফ টান দিবে, এই আরবি গ্রামার সহ আনবিলিভেবল। সো তখন নিজেকে অনেক তুচ্ছ মনে হয় যে ওই ব্রেনের কাছে এই ব্রেন কিছুই না অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমরা ফিরে আসি এখানে, কনসেপ্টটা বুঝবো, এবং এটার সাথে অবশ্যই হাজারি স্যারের একটা চ্যাপ্টার পড়ার পর যে অনুশীলনী প্রশ্নটা থাকে, অনুশীলনী প্রশ্ন, এইটা মিস করা যাবে না। এটা নিজে নিজে প্রথমে সলভ করার চেষ্টা করব, তারপর আমার কনসেপ্টের সাথে স্যারের যে উত্তরমালা দেওয়া আছে সেটার সাথে মিলানোর চেষ্টা করব, যেগুলো ভুল করেছে সেগুলো আবার বই থেকে রিভিশন দিব। ঠিক আছে? তারপর আবার পড়বো, এটা বারবার রিভিশনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আর অ্যাজ এ চ্যাপ্টার জৈব যৌগের বিস্তৃতিটা অনেক বড়, অনেক পেজ নিয়ে একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্নও হয়। তো এটাকে ভয় পেয়ে দূরে সরায় রেখে লাভ নাই। তোমাকে এটা এমব্রেস করতে হবে, এটাকে কাছে টেনে নিতে হবে, এবং পড়াশোনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, নির্ভয়ে পড়াশোনার মাধ্যমে, ফিয়ারলেসলি পড়াশোনার মাধ্যমে তোমাকে এটাকে আয়ত্ত করতে হবে। দেন ইউ উইল ডু গ্রেট ইন মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমি বলি সবাইকে, যেটা নট অনলি ফর মেডিকেল, তুমি যদি এইভাবে পড়ো, তোমার ভার্সিটির যে প্রশ্ন আসবে সেটা মোটামুটি কভার আপ হয়ে যাবে। তন্ময় বলছে ভাই জৈব যৌগের জন্য কোন বই পড়বো? আমার সাজেশন হচ্ছে তন্ময়, তুমি হাজারি স্যারের বইটা ভালো করে পড়ো। কারণ আমি আগে থেকেই বলছি যে ভাই বইগুলা সব মোর অর লেস সেম। তারা